এবারে জানবো চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ নিয়ে আজকের পরিস্থিতি। সহকর্মী মেজবা হাসান খবর রাখছেন এ বিষয়ে। মেজবা, আপনি এই মুহূর্তে যেখানে আছেন সেখানে পরিস্থিতি কেমন দেখছেন এবং এ পর্যন্ত লক্ষ্যমাত্রার কতটুকু চামড়া সংগ্রহ হয়েছে, কি বলছেন ট্যানারি মালিকরা? অদিতি, আপনার শেষ প্রশ্ন দিয়ে শুরু করতে চাই যে লক্ষ্যমাত্রা যেটি ছিল ট্যানারি মালিকদের, লক্ষ্যমাত্রার অর্ধেকের বেশি অংশ তারা কিন্তু এখন পর্যন্ত পূরণ করতে পারছেন, কিন্তু তাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার লক্ষ্যমাত্রা কিন্তু তারা এবার পৌঁছাতে পারছেন না। বর্জ্য ব্যবস্থা এখন পর্যন্ত চামড়ার যে ব্যবস্থাপনা প্রক্রিয়াজাত যেটি বলি সেটি কিন্তু এখন পর্যন্ত চলছে। এখনও আজকেও বিভিন্ন জায়গায় কুরবানি হচ্ছে, আজকেও কিন্তু চামড়া সংগ্রহের কাজও চলছে, একই সাথে প্রক্রিয়াজাতও চলছে। আমরা দেখেছি প্রতি বছরের মতো এবারও কিন্তু দামের ক্ষেত্রে যে ব্যত্যয়টা ছিল সেই ব্যত্যয়টা কিন্তু এখনো আছে, যেটি কুরবানির ঈদ পর্যন্ত বিক্রি হয়েছে সেটি কিন্তু ঈদের পরের দিন 600 থেকে 700, আজকে কিন্তু সেটি আরো কমে গেছে, 400 থেকে 500 টাকায় কিন্তু বিক্রি হচ্ছে। দামের যে ব্যত্যয়টা, আমরা যারা মৌসুমী ব্যবসায়ী আছেন তারা যেটি বলছিলেন যে এই যে দামের যে লবণজাত প্রক্রিয়ায় যে দামটা নির্ধারণ করে দেয় সরকারের পক্ষ থেকে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দেওয়া হয় কিন্তু লবণও, কিন্তু তাদের যে দাবি, তারা বলছেন যে এই যে লবণজাত প্রক্রিয়া যার কারণেই মূলত এই যে আমরা ফড়িয়া এবং সিন্ডিকেট যার কারণে দৌরাত্ম্যটা বেড়ে যায়। যদি কাঁচা যে চামড়া আছে তার দাম যদি নির্ধারণ করে দেওয়া হয় সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে এই যে মধ্যস্বত্বভোগী ফড়িয়া এই দৌরাত্ম্যটা অনেক ক্ষেত্রে কমে যাবে বলে তারা আমাদেরকে জানেন। ট্যানারি মালিকদের সাথে কথা বলছিলাম, তাদের একটা অভিযোগ, তারা বলছিলেন যে সরকারি নির্ধারিত মূল্যেই তারা কিনছেন। একই সাথে তারা যেটি বলছিলেন যাদের অর্থের সংকটের কারণে এবার অনেক ক্ষেত্রে চামড়া তারা নিতে পারছেন না, এমনটাও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। মেজবা, আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের আজকের দিনের খবর। দর্শক সহকর্মী মেজবা হাসান যুক্ত ছিলেন এতক্ষণ।